ছাত্রছাত্রীরা, আমি মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশের মণ্ডল বসুর বই থেকে পার্ট 1-এ তোমাদের বহু কল্পভিত্তিক যে প্রশ্নগুলোর উত্তর অর্থাৎ এমসিকিউর উত্তরগুলো দিয়েছি। এবার পার্ট 2-তে আমি শূন্যস্থান থেকে শুরু করব, তোমরা দেখতে থাকো। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্ন মান 1। প্রথম শূন্যস্থানটার উত্তর হচ্ছে নাস্টিক চলন বস্তু উদ্দীপকের উত্তর হবে তীব্রতার দ্বারা প্রভাবিত হয়। বস্তু উদ্দীপকের তীব্রতার দ্বারা প্রভাবিত হয়। কোশ্চেন নাম্বার 2, মানুষের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিবর্তন করার পদ্ধতিকে, মানে ফোকাস দৈর্ঘ্য আমরা যে দেখতে পাই কখনো কখনো চোখে অনেক জোরে আলো পড়লে তখন আমরা চোখটাকে বন্ধ করে দিতে পারি আস্তে আস্তে, এবার কম আলো হলে আমরা আবার চোখটা বড় করি। এই যে ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিবর্তন করার পদ্ধতিটাকে আমরা বলি উপযোজন। 3 নম্বরে, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। এখানে আয়োডিনের অভাবে কোন হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়? আমরা জানি আয়োডিনের অভাবে আমাদের কী রোগ হয়, নিচু ক্লাসে মানে 9-এও পড়েছি যে আয়োডিনের অভাবে গয়টার রোগ হয়। তা কোন হরমোন এই গয়টার রোগের জন্য দায়ী? সংশ্লেষ যদি তা ব্যাহত হয়, থাইরক্সিন। তো এর উত্তরটা হবে, সঠিক উত্তরটা থাইরক্সিন। আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। 4 নম্বর, ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। পরিপক্ক বীজ মানে যে পাকা বীজ থেকে আমরা আবার নতুন করে গাছ পেতে পারি, সেই পরিপক্ক বীজে কোন হরমোন বেশি পাওয়া যায়? জিবেরেলিন। এর উত্তরটি হবে জিবেরেলিন। কোশ্চেন নাম্বার 5, ড্যাশ হরমোনের কম ক্ষরণে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। কোন হরমোনের কম ক্ষরণে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়? শর্করা মানে জানি আমরা ডায়াবেটিস মেলিটাসকে বলে, শর্করা মানে মধুমেহ রোগ। তাহলে কোন হরমোনের কারণে? ইনসুলিন। সঠিক উত্তরটি হলো ইনসুলিন। 6, ট্যাকটিক চলন এক প্রকার সামগ্রিক আবিষ্ট চলন। আমরা খালি লিখব সামগ্রিক চলন। সামগ্রিক চলন। 7 নম্বর প্রশ্নটা হচ্ছে আলোক জারণের ফলে বিনষ্ট হয়, মানে আলোকের জারণের ফলে কোন হরমোন বিনষ্ট হয়? এর উত্তর হবে অক্সিন হরমোন বিনষ্ট হয়। 8 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বার্ধক্য বিলম্বকারী হরমোনটি হলো, মানে উদ্ভিদ তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় না। সঠিক উত্তর হলো মানে বার্ধক্য বিলম্বকারী, উদ্ভিদ সতেজ থাকে, সবুজ থাকতে সাহায্য করে এমন হরমোনটি হলো সাইটোকাইনিন। 9 নম্বরের কোশ্চেনটা বলেছিল মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হওয়াকে কি বলে? এটা এক ধরনের মূত্রের সাথে গ্লুকোজ বেরোয়, মানে ডায়াবেটিস মেলিটাস রোগের মাধ্যমে হয়। কিন্তু এই যে গ্লুকোজ বেরোয় এইটাকে পার্টিকুলারলি কি বলে? গ্লুকোসোরিয়া। গ্লুকোসোরিয়া। 10 নম্বর স্নায়ুতন্ত্র হলো প্রাণীদের ড্যাশ সমন্বয়ক। স্নায়ুতন্ত্র কী করে আমাদের সারা দেহে?
কোঅর্ডিনেশন মানে আমাদের সারা দেহের মধ্যে সংবেদনশীলতা বজায় রাখে। এটা হলো ভৌত সমন্বয়ক। 11, স্নায়ুকোষের শাখাবিহীন দীর্ঘ প্রবর্ধকটি হলো শাখাবিহীন। শাখাযুক্ত প্রবর্ধককে আমরা ডেনড্রন বলে থাকি। শাখাবিহীন দীর্ঘ প্রবর্ধক হলো অ্যাকশন। 12 নম্বর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড দিয়ে। দ্বারা, দুটো তলায় আমরা আন্ডারলাইন করে দেবো, মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড দ্বারা। 13 নম্বর সুষুম্না কাণ্ডের গহ্বরটি হলো, উত্তর হবে নিউরোসিল। 14 নম্বর প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন অংশ? সুষুম্না কাণ্ড। 15 নম্বর বয়স বাড়লে লেন্স অস্বচ্ছ হয়ে যায়, অর্থাৎ লেন্স সাদা সাদা হয়ে যায়। এটা আমরা ভালোভাবে জানি হচ্ছে চোখে ছানি পড়া। তো ইংরাজিতে কি বলবো এটাকে আমরা? ক্যাটারাক্ট। 16 নম্বর সিলিয়ারি গমন দেখা যায় এককোষী প্রাণী। এককোষী প্রাণী আমরা জানি অ্যামিবা, প্যারামোসিয়াম, এই সমস্ত উত্তর হবে। এককোষী প্রাণী এখানে হবে শূন্যস্থানে। 17 পায়রা ডানা পালকগুলোকে কি বলে? সঠিক উত্তর রেমিজেস। 18 নম্বর কানের ড্যাশ নালী দিয়ে ভারসাম্য রক্ষা করে। কানের কোন নালীটি ভারসাম্য রক্ষা করে? ভেস্টিবিউল। আজ এই পর্যন্ত। সত্য মিথ্যা এর পরের দিন আমি আবার করে দেখাবো। তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।